আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ব্লু স্ক্রিন বা গ্রিন স্ক্রিন না, যার দ্বারা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ব্লার করা যেতে পারে। তবুও যদি আমি একটা ক্লিক দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এই কাজটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কাইনমাস্টারের সাহায্য করতে পারেন খুব সহজে। সেই বিষয়টি আজকের ভিডিওতে রয়েছে এবং পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনি হয়তো বা প্রথমে ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন ছাড়াই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, তাও আবার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আমরা সরাসরি চলে যাব কাইনমাস্টারে, অ্যান্ড কাইনমাস্টারের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আছে, আপনি চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সরাসরি কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। এরপর ক্রিয়েট নিউ অপশন থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে নেবেন। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর সেজন্য 16:9 সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার ভিডিওটা সিলেক্ট করে দিবেন, অ্যান্ড ভিডিওটা সিলেক্ট করার পর আপনি একটু কাট শার্ট করে নেবেন। তো আমরা যেহেতু এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো সেজন্য একটা মার্ক দিয়ে দিলাম, অ্যান্ড ট্রিম অপশন থেকে আপনি এটা কাট করে নেবেন। অ্যান্ড এরপর আমরা যতটুকু নিতে চাই শেষ পর্যন্ত কিন্তু এটা ট্রিম করে নিব। প্রথম অংশটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই না, অ্যান্ড শেষের দিকে এটা রিমুভ করতে চাই। লেয়ারে ক্লিক করে 3 ডট আইকনের উপর ক্লিক করব, ডুপ্লিকেট হ্যাজ লেয়ারের অপশনে ক্লিক করে নিচে ডুপ্লিকেট করে দিব। এরপর আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে চাচ্ছি সেই জন্য অপশন থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই, সেজন্য একটু জুম করে নিব। জুম করার পর দুইটাই সেম করে দিব। এরপর লেয়ার থেকে ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে এখান থেকে ব্লার ইফেক্টটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আপনি একটু বড় করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর 3 ডট আইকন থেকে সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করে নিচে নিয়ে যাবেন। তো আমরা পুরো রিয়ারে অপশনে দিয়ে দিব। এরপর এটা স্পেল্ট স্ক্রিন থেকে ফুল স্ক্রিন করে দিব। স্ক্রিন করার পর আমরা একটু নিচে চলে আসব, ম্যাজিক রিমুভার একটা অপশন আছে, ওইটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর কিছু সময় ওয়েট করতে হতে পারে, তো অতটুকু আপনি ওয়েট করবেন, অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করে দিবে। তো আমরা একটু ওয়েট করে দেখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কি না। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ কমপ্লিট হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে রিমুভ অপশনটি চালু করে আপনি স্ক্রিনটা অফ করবেন না এবং কাইনমাস্টারকে বের হয়ে যাবেন না, ইন্টারফেসে থাকবেন, কারণ ওই ইন্টারফেস থেকে সরে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা অফ হয়ে যেতে পারে। এটা আমার 3-4 বার হয়েছে। তো সেজন্য আপনাদের বলে দিতেছি যে আপনারা ভিডিও রিমুভ হওয়ার সময় কাইনমাস্টারকে বের হয়ে যাবেন না বা স্ক্রিনটা অফ করে দিবেন না। তো আমাদের ঠিক কিন্তু এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এভাবে চাইলে আপনি সব ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, প্লাস এডিটিং করে নর্মাল ভিডিওতে কিন্তু প্রফেশনাল একটা লুক দিতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ভিডিওতে যাতে কোয়ালিটিফুল হয় অ্যান্ড ফুল এইচডিতে কিন্তু রেকর্ড করার চেষ্টা করবেন, তা না হলে আপনার ভিডিওটা রিমুভ করা কষ্টকর হয়ে যেতে পারে। তো আমরা সবশেষে এই অপশন থেকে ফুল এইচডি করে দিব, অ্যান্ড সেভ হ্যাজ ভিডিও অপশনে ক্লিক করে সেভ করে নিব। আই হোপ আজকের ভিডিওটা একটু হলে হেল্পফুল হয়েছে, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।